চীনের কৃষি খাতে গেল বছর উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। পরিসংখ্যান বলছে মোট শস্য উৎপাদন বেড়ে ৭১৪.৮৮ মিলিয়ন টনে পৌঁছেছে, যা স্থাপন করল নতুন রেকর্ড। পশুপালন খাতেও উৎপাদন ৪.২% বৃদ্ধি পেয়ে প্রথমবারের মতো ১০০ মিলিয়ন টন ছাড়িয়েছে। এমন দৃশ্য দেশের খাদ্য নিরাপত্তা জোরদারের আশাব্যঞ্জক চিত্র। ২০২৫ সালে কৃষি খাতে আরেকটি সফল বছর পার করেছে চীন। সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী ওই বছরে দেশটিতে শস্য উৎপাদন নতুন রেকর্ড গড়েছে এবং পশুপালন খাতেও স্থিতিশীল ও শক্তিশালী প্রবৃদ্ধি বজায় ছিল। বেইজিংয়ে স্টেট কাউন্সিল ইনফরমেশন অফিস SCIO আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য প্রকাশ পায়। জাতীয় পরিসংখ্যান ব্যুরো NBS এর প্রধান খাং ই জানান, ২০২৫ সালে চীনের মোট শস্য উৎপাদন দাঁড়িয়েছে ৭১,৪৮,৮০,০০০ টন, যা আগের বছরের তুলনায় ১.২% বেশি। উৎপাদনের এই বৃদ্ধি দেশটির খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পরিসংখ্যান অনুযায়ী গ্রীষ্মকালীন শস্য উৎপাদন সামান্য কমে ১৪৯.৭৫ মিলিয়ন টনে নেমে এলেও শরৎকালীন শস্য উৎপাদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শরৎ মৌসুমে শস্য উৎপাদন ১.৫% বৃদ্ধি পেয়ে ৫৩৬.৬২ মিলিয়ন টনে পৌঁছেছে। পাশাপাশি আগাম ধানের উৎপাদনও ১.২% বেড়ে ২৮.৫১ মিলিয়ন টন হয়েছে। শস্যের ধরন অনুযায়ী হিসাব করে দেখা যায়, ভুট্টার উৎপাদন সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে ভুট্টা উৎপাদন হয়েছে ৩০১.২৪ মিলিয়ন টন, যা আগের বছরের তুলনায় ২.১% বেশি। চালের উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে ২০৯.০৪ মিলিয়ন টন এবং সয়াবিন উৎপাদন হয়েছে ২০.৯১ মিলিয়ন টন, যা উভয় ক্ষেত্রে বৃদ্ধি নির্দেশ করে। গমের উৎপাদন আগের বছরের মতোই স্থিতিশীল থেকে ১৪০.০৭ মিলিয়ন টনে রয়েছে। শুধু শস্য নয়, পশুপালন খাতেও ২০২৫ সালে ভালো অগ্রগতি হয়েছে। গরু, খাসি ও হাঁস মুরগি সহ মোট মাংস উৎপাদন প্রথমবারের মতো ১০ কোটি টন ছাড়িয়েছে। এর মধ্যে গরুর মাংস ২.৮% বেড়ে ৮০,১০,০০০ টন এবং হাঁস মুরগির মাংস ৬.৭% বেড়ে ২,৮৩,৭০,০০০ টন হয়েছে। এছাড়া দুধ উৎপাদন বেড়ে ৪,৯,১০,০০০ মিলিয়ন টন হয়েছে। সামগ্রিকভাবে এসব তথ্য প্রমাণ করে আধুনিক কৃষি প্রযুক্তি, সরকারি সহায়তা ও পরিকল্পিত উৎপাদন ব্যবস্থার ফলে চীন ২০২৫ সালে কৃষি ও পশুপালন খাতে স্থিতিশীল উন্নয়ন ধরে রাখতে সক্ষম হয়েছে। তামান্না জেনিফার, CMG বাংলা।